কিয়ামত পর্যন্ত যার দুরুদের পরিমাণ যত বেশি, ওই হাসরের ময়দানে ওই বান্দাটা আমার তত কাছে। তার মানে আপনি যতবার দুরুদ পড়লেন ততবার নবীর কাছে গেলেন, ঠিক না? কেমন কাছে? একবার দুরুদ মানে হাসরের ময়দানে মিলিয়ন মিলিয়ন মানুষের থেকে আপনি কাছে যাচ্ছেন শুধু নবীর কাছে। পৃথিবীর ভার্সিটি পরীক্ষাগুলোতে 1 নাম্বার কম পেলে কত মানুষের পিছনে পড়ে যায়, ঠিক না? আর সেখানে একবার দুরুদ মানে আপনি নবীর কাছে, আর যত বেশি দুরুদ আপনি নবীর তত কাছে। পড়েন না সুবহানাল্লাহ। দুরুদের মতো কোনো আমল আছে? কথা বলেন, দুরুদের মতো কোনো আমল আছে? এজন্য দুরুদের আরো মহব্বত থাকা উচিত। দুরুদের আলোচনা করলে তো শুধু এইদিকেই থাকতে হবে, কিন্তু একটা বিষয়ের কথা আগে থেকে টাচ করা হয়েছে, এজন্য ওইদিকে যাচ্ছি না। আসলে আমরা একটু মহব্বত নিয়ে নবীর উপরে দুরুদ শরীফ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা শাহেনশাহ মদীনা रहमतों का है खजीना जर कदमेर ছোঁয়া লেগে यस्रिब হলো মদিনা अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह কোন দিন জানি মরে যায় মৃত্যুর সময় জানা নাই, ঠিক না? মৃত্যুর সময় কি জানা আছে? এখনো মৃত্যু আসতে পারে কি পারে না? মৃত্যুর সময় আমরা কেউ জানি না। এজন্য মৃত্যুকে স্মরণ রাখতে হবে। ওই মরণের সময় যে নবীকে পেয়ে যায় আর কোনো চিন্তা। কোন দিনে জানি মরে মৃত্যুর সময় জানা নাই মরণ কালে যেন নবী পাই মরণ কালে যেন নবী পাই একটু রহম করো মাবুদ মাওলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরার মতন অপরাধী
মিজানেতে তুলো যদি আমরার মতন পাপী তাপী। গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার একটু হাত দেখান। কত রহমান সেই মাবুদ। পৃথিবীর মানুষগুলো আমার আর আপনার একটা ছোট্ট গুনাহ জানলে কতক্ষণ না মানুষকে বলবে ততক্ষণ পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? আর সেই রহমান আমাদের গুনাহ দেখে কি দেখে না? আপনার তারপরেও সেই গুনাহগুলোকে নবীর ইজ্জতের খাতিরে, কারণ পূর্ববর্তী সমস্ত নবীর উম্মতদের গুনাহগুলো প্রকাশ হয়ে যেত, আযাবও আসতো, ঠিক কিনা? শুধুমাত্র আমার আর আপনার নবীর ইজ্জতের খাতিরে, আল্লাহর সাত্তার নামের খাতিরে আমার আর আপনার গুনাহগুলোকে গোপন রেখে ইজ্জতের সাথে বুক টান করে চলার মতো সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? যদি আল্লাহ এক রাতের অল্প গুনাহ প্রকাশ করে দেয়, যারা এখন বুক টান করে হাঁটে তারা অনেকে গলায় দড়ি দেয়, ঠিক কিনা? এক রাতের অল্প গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দেয়, 5 মিনিটের ভিডিও শুধু প্রকাশ হতে দেরি অনেকে ছাদ থেকে লাফিয়ে পড়ে জীবন দেয়। কথা বলেন? এক রাতের অল্প গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দেয় তাহলে অনেকে বিষ পান করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন এই মজলিসগুলোর কারণে। কারণ যেখানে এই মজলিসগুলো চলে ওই মজলিসগুলো কাফারাতু মিনাল জাম, গুনাহের কাফারা হিসেবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই গুনাহ নিয়ে যদি আল্লাহ আমাকে আপনাকে মিজানের পাল্লায় উঠায়, বেশি দিন দরকার নাই, আজকের দিনের হিসাব করলেও জান্নাত আশা করতে পারেন না। একদিনের হিসাব করলেও তো জান্নাত আশা করতে পারেন না। শুধুমাত্র গতি হলো আমার আর আপনার রাসূলের শাফায়াত, ঠিক না? এজন্য শায়ের খুব সুন্দর করে বলেছেন, আমরার মতন অপরাধী মিজানেতে তোলো যদি আমরার মতন পাপী তাপী, মিজানেতে মাপ যদি আমরার হাবিব ছাড়া নাই যে গতি, আমরার নবী ছাড়া নাই যে গতি, একটু রহম করো মাবুদ মওলা। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 Shut
রে মন কি লইয়া আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ হর নাম জপনা আল্লাহ 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 সাদের জীব খেলায় খেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল আল্লাহ পরকালের ডাক আসিলে যাবি রে মন কি লইয়া আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ হর নাম জপনা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল দরিয়াতে পড়ে গেল ইউনুস তোমার নবী ছিল দরিয়াতে পড়ে গেল মাছের পেটে রইল ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে চলে গেল মুসা তোমার নবী ছিল আল্লাহ খোদার নূরে পাহাড় জলে মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল আল্লাহ নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহেশপুর যুবকদের উদ্যোগে মরহুম মাওলানা হারুনুর রশিদ ও মরহুম বজলুর রহমান আল আবেদীর স্মরণে আজকের এই সুন্নি মহাসম্মেলন, আজকের এই মজলিসে, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি এবং আজকে আমাদের এই মাহফিলে যিনি আগমন করছেন, আমাদের প্রত্যেকের সের ও তাজ, মাথার মুকুট, ইমামে রব্বানী দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান, যিনি একদিক থেকে আওলাদ রাসূল, মারহাবা বলেন, যিনি একদিক থেকে পীর সাহেব, মারহাবা বলেন, আবার আরেক দিক থেকে তিনি রাজপথেরও একজন বীর, ঠিক না? এমন একজন মুর্শিদ পেয়ে আপনার খুশি না বেজার? মুর্শিদ বরহক সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদী মাদ্দাজিহুল আলী এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষক শাহজাদা হাফেজ বুরহানুদ্দিন তালুকদার সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন এবং আমার পূর্বে আরো প্রাপ্য বিজ্ঞত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং মাহফিলে আর অনেকের নাম রয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রত্যেকের নাম করতে পারছি না। সভাপতি, সহসভাপতি, আয়োজক, প্রধান অতিথি যারা রয়েছেন, বিশেষ করে যারা মাহফিলকে সুন্দর করেছেন, মাহফিলের ফুল হয়ে বসেছেন, আমার সম্মানিত বাবা সমতুল্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, পর্দার অঞ্চলের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছিল যারা কান লাগিয়ে শুনছিলেন, প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বিদায় অনেকবার বাছাই করে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অনেকবার আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, বিশ্বাস আছে তো? কেমনে বাছাই করলেন? প্রথমত রূহের জগতে আল্লাহর সমস্ত রূহগুলো একত্রে ছিল, ঠিক না? সব রূহ কি একত্রে ছিল না? সব রূহগুলো একত্রে ছিল। যেখানে অন্য নবীদের আরজি ছিল, অন্য রূহের আরজি ছিল আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, সেখানে আল্লাহ রূহের জগতে আমাদেরকে বাছাই করে রেখেছেন তিনার নবীর উম্মত বানানোর জন্য। না হয়তো আল্লাহ চাইলে আমাদেরকে আদমের যুগে, ঈসার যুগে, মুসার যুগে, যে কোনো নবীর যুগে পাঠাতে পারতো কি পারতো না? তাহলে একবার আমরা বাছাই হলাম, ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে আরো একবার বাছাই করলেন, পৃথিবীতে পাঠাবেন, আল্লাহ চাইলে যে কোনো মানুষের কাছে পাঠাতে পারতেন। চাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নামদারি, মুনাফিক, বিভিন্ন জাতির কাছে, গোত্রের কাছে পাঠাতে পারতেন। সেখানেও আল্লাহ আমাদেরকে বাছাই করে বিধর্মীর কাছে নয়, বরঞ্চ মুসলিম পরিবারে পাঠিয়েছেন, ঠিক কিনা? আরেকবার বাছাই হলাম কি হলাম না? দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আল্লাহ বাছাই করলেন আমাদের আকীদার ক্ষেত্রে, যেখানে অনেকে অনেক জায়গায় চলে গিয়েছেন, অনেকে ভিন্ন আকীদা পোষণ করে নিজের জায়গাটা কোথায় বানিয়েছেন, বাকাদাহু মিনান নারের মধ্যে। সেখানে আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকার মতো সুযোগ করে দিয়েছেন। আরো একবার বাছাই করলেন, পড়েন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বাছাই শেষ করে নাই, এই মহেশপুর গ্রামের মধ্যে আরো মানুষ আছে না নাই? রাস্তাঘাটে অনেক মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও বাছাই করে এই গুটি কয়েক মানুষকে এখানে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে দিয়ে আরো একবার করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা ও নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, দু জাহানের বাদশা নবী, কমলে वाला নবী, শাফায়াত করনে वाला নবী, যিনি শাফিউল মুজনবিন, ঠিক না? নবীজি শাফায়াত করবে কি করবে না? যিনি শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবীজিল হারামাইন, ইমামুল কিবলাতাইন, দুই কিবলার যিনি ইমাম ছিলেন, ঠিক না? ইমামুল কিবলাতাইন
ওয়াসিলাতিনা ফিদ দারাইন, এখানেও যিনি আমাদের ওয়াসিলা, হাসরেও যিনি আমাদের ওয়াসিলা হবেন, ঠিক না? ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহেবে কাবা কাউসাইন, যিনি আল্লাহর সাথে এমন ভাবে মিলিত হয়েছেন, সুবহানাল্লাহ। সাহেবে কাবা কাউসাইন, মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, মাওলা ওয়া মাওলা সাকালাইন, আবিল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী দুনিয়া থেকে চাঁদের সাথে খেলা করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেলে পাথরগুলো নরম হয়ে যেত, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশের মেঘগুলো ছায়া দিত, গাছগুলো ঝুঁকে যেত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদেরকে হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন, যেই নবী ডুবে যাওয়া সূর্যকে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য ফিরিয়ে এনেছেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহর সাথে কাবা কাউসাইনের মালিক হয়েছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আপাদ মস্তক মুজিজা মুবারক, যার জন্য মরা গাছের গুড়ি পর্যন্ত কান্না করত, সেই নবীর কদমে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন, এক প্রত্যেকে বলেন আমিন। এত লম্বা ভূমিকা আমি কখনোই দেই না। কেন দেই না? জিকির করার কোনো অভ্যাসও আমার নাই। তবে আসার পর থেকে যার সাথেই সাক্ষাৎ হচ্ছে সবাই বলতেছে, ভাই এদিকের মানুষ জিকির না করলে আপনার কথাই শুনবো না। কারণ আমার এগুলোর অভ্যাস নাই, করিও না। আপনার যদি বিশ্বাস না হয় আমার ইউটিউবে দেখেন, আমি শুধু বাংলা বাংলা কিছু কথা বলি, কারণ আমি ওই রকম নামি দামি বক্তাও না, আমি একজন টিচার। এজন্য আমার ক্লাসগুলোর মতোই আমি বক্তব্য দিই। আশা করবো আমাকে একটু সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে যিনি আমাদের প্রধান মেহমান, তিনি একজন আওলাদে রাসূল। সন্দেহ আছে? অনেকের কাছে সন্দেহ থাকতে পারে, কারণ এক দলের দাবি হলো আওলাদে রাসূল বলতে কিছুই নাই। এই দল আছে না নাই? কথা বলেন, এই দল আছে না নাই? এজন্য কোরআনুল কারীম থেকে আমি এখানে আয়াতে কারিমা নিয়েছি। এই আয়াতে কারিমার আলোকেই আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন, ও নবী আপনি মানুষের কাছে বলেন, আপনি আপনার সাহাবীদের কাছে চান। নবী বলে, না না না, আমি কিছুই চাইবো না তাদের কাছে, আমি কিছুই চাইবো না। আল্লাহ বলেন, না, আপনি রাসূল একটা জিনিস মানুষের কাছে চেয়ে যান, যার বড় দরকার, যার বড় দরকার, কারণ এই জিনিসটা দিয়ে আমি মুসলিম আর মুনাফিককে আলাদা করে দেব। কোন জিনিস? কোন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুশ শুরার 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, হে রাসূল আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না। তোমাদেরকে নামাজ শিখাইলাম, কোনো প্রতিদান আমি চাই না। তোমাদেরকে রোজা শিখাইলাম, কোনো প্রতিদান আমি চাই না। তোমাদেরকে যাকাত শিখাইলাম, হজ শিখাইলাম, কোনো প্রতিদান আমি চাই না। তোমাদেরকে জাহান্নাম দেখাইলাম, জাহান্নামের সংবাদ জানাইলাম, কোনো প্রতিদান আমি চাই না। তোমাদেরকে জান্নাত চিনাইলাম, জান্নাতের সংবাদ জানাইলাম, কোনো প্রতিদান আমি চাই না। তোমাদেরকে আমি কবরের আযাব সম্পর্কে জানাইলাম, কোনো প্রতিদান আমি চাই না। তবে একটা প্রতিদান আমি তোমাদের কাছে চাই, যেটা চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আওয়াজ দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিলেন আমি যেন তোমাদের কাছে চাই, লা আসআলুকুম আলাইহি আজরান, কোন প্রতিদান চাই না, একটা প্রতিদান চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আত্মীয়, নিকট আত্মীয়, আমার পরিবার যারা আছে তাদেরকে শুধু ভালোবাসা নয়, বরঞ্চ অন্তরের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসা নয়, বরঞ্চ কেমন ভালোবাসার আরবি তো মুহাব্বত, কিন্তু আল্লাহ মুহাব্বত বলে নাই, আল্লাহ বলেন মাওয়াদ্দাতা ফিল কুরবা। কেমন ভালোবাসা? আমি আর আপনি বলি গুড, বেস্ট, বেটার, বলি কি না?
কথা বলেন, বলি কিনা? সবগুলোর অর্থই ভালো, কিন্তু একটার থেকে আরেকটা আরো ভালো, ঠিক কিনা? যেমন আমরা বলি ভালো, উত্তম, অতি উত্তম, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুব্বুন শব্দ ভালোবাসা, মুহাব্বত মানে ভালোবাসা। আমি এগুলোতে যাব না, বরঞ্চ অতি উত্তমে যেতে হবে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ভালোবাসার চেয়ে আরো বেশি ভালোবাসতে হবে নবীর পরিবারকে। সুবহানাল্লাহ। আজকে এমন একজন অতিথি আমরা পেয়েছি যিনি নবী পরিবারের অংশ, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? যদি সন্দেহ থাকে, সাজদা কিছুক্ষণ পরে আমার কাছে বই আসতেছে, এখানেই হুজুরের সাজদার বই আছে, আপনারা নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা অধিকার আপনি চেয়ে যান, তারা যেন আপনার পরিবারকে ভালোবাসে। ও নবী, আপনার পরিবার কারা? আপনার পরিবার কোনজন? আল্লাহর রাসূল যখন এই আয়াত নাযিল হলো, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করে দিলেন, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত। ও আল্লাহ, এই আলী, ফাতেমা, হাসান, হুসাইন এরাই আমার পরিবার। আমার রাসূল নিজে তাদেরকে ডেকে আনলেন। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে এভাবে এসেছে, قالت عائشة الصديقة رضي الله تعالى عنها قال خرج النبي صلى الله عليه وسلم غادة وفي مدخل منه شاعر الأسود فجاء حسن بن علي فدخلوه ثم جاء حسين فدخل معه ثم جاءت فاطمة فدخلها ثم جاء علي فدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت। হাদিসে মুবারাকার মধ্যে আসে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা নিজের চাদর নিয়ে বের হলেন। কালো একটা চাদর নবীজির হাতের মধ্যে ছিল। নবীজি এই চাদরটাকে মেলে দিয়ে ডাক দিলেন হাসানকে। সুবহানাল্লাহ। কাকে ডাকলেন? হাসান, সাইয়্যিদুশ শাবাব আহলাল জান্নাহ, যিনি জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। হাসানকে যখন ডাকলেন, বলেন তো বাড়িতে যদি নাতি দুইজন থাকে, নানা একজনকে ডাক দিলে আরেকজনকে কি ডাক দেওয়া লাগে? কথা কয় না, ডাক দেওয়া লাগে। নানা না জানি কি দিয়ে দিল দোষ, ঠিক কিনা? এখানে হাদিসও সেটাই প্রমাণ করে। হাসানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, কিন্তু হুসাইনকে নবীজি এখনো ডাকে নাই, বরঞ্চ হুসাইন ইবনে আলী ফাআদখালাহু, হুসাইন দৌড়ে চাদরে ঢুকে গেল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডাকলেন। চারজনকে ডেকে এনে চাদরের ভিতরে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহা লিইউযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে সমস্ত ধরনের অপবিত্রতা দূর করে দিতে চান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিতে চান। কেন চান? কারণ হাউলাই আহলাল বাইত, তোমরাই হলে আমার পরিবার। তোমরাই হলে আমার পরিবার। এই পরিবারের ব্যাপারে একদল আমাদেরকে বলতে চায় যে ইমামে হুসাইন তো শহীদ হয়ে গেছে, ইমামে হাসানও শহীদ হয়ে গেছে, নবীর পরিবার আবার বাকি থাকে কেমনে? এজন্য তারা আওলাদে রাসূল স্বীকার করতে চায়। স্বীকার করতে চায় না। অতি সহজ ভাষায় তাদেরকে বলবেন, ইমাম মাহাদি আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? ইমাম মাহাদি কোন পরিবার থেকে আসবে, কোন বংশ থেকে আসবে, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মাহাদি ইকরাতি, মাহাদি আসবে আমি রাসূলের পরিবার থেকে। তার মানে এই কথাতে এইটুকু প্রমাণের জন্য যথেষ্ট, কিয়ামত পর্যন্ত। কারণ ইমাম মাহাদি কিয়ামতের আলামতগুলোর শেষ আলামত। কিয়ামত পর্যন্ত নবীর পরিবার পৃথিবীতে থাকবে, ঠিক কিনা? শুধু কিয়ামত নয়, বরঞ্চ নবীজি বলেছেন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের ময়দানেও আমি রাসূলের পরিবারের সম্পর্ক ছিন্ন হবে না।
সেই পরিবারের কথা বলছিলাম। আওলাদে রাসূলকে আমরা কাছে পাচ্ছি, আমরা খুশি না বেজার? কেমন খুশি হওয়া দরকার। সাহাবীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা গমনের পরে নবীকে দেখতে চাইতেন, নবীকে দেখার ইচ্ছা পোষণ করতেন, তখন আওলাদে রাসূলকে সামনে এনে দাঁড় করাতেন। তাদের জবানের কথা যে ওই হাসান আর হুসাইনের দিকে তাকালে আমরা নবী দেখার স্বাদ পেয়ে যেতাম। এমন একজনকে আমরা পাচ্ছি যিনি আমাদের সামনে এসে বসবেন, শুধু তাকাবেন, চেহারার দিকে তাকায় থাকবেন। ভিতরে আপনার অনেক কিছু চিন্তা ভাবনা আছে, এগুলো বাদ রেখে আরেক পাশ থেকে তাকান যে উনি নবী পরিবারের। ওয়াল্লাহি কিছুক্ষণ যখন আপনি তাকিয়ে থাকবেন, আপনার অন্তরটা আল্লাহর পক্ষ থেকে শীতল হয়ে যাবে। কারণ নবী পরিবার কোন পরিবার? তাদেরকে ভালোবাসা ফরজ করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ যদি কিছু অর্ডার দেয় সেটা ফরজ হয়ে যায়, ঠিক না? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তাদেরকে ভালোবাসা এটা অর্ডার কার? আল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, তাবরানী শরীফের মধ্যেও হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহিব্বু, তোমরা আমাকে ভালোবাসো লিহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার জন্য, এবং আমার পরিবারকে ভালোবাসো আমি রাসূলকে ভালোবাসার জন্য। তাহলে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, নবীকে ভালোবাসতে হবে, ঠিক না? আর নবীকে যদি ভালোবাসতে চান, তাহলে নবীর পরিবারকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পরিবারকে আপনি ভালোবাসবেন না, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের উম্মত দাবি করবেন, সেটা কখনো সঠিক দাবি হতে পারে না। আপনার ছোট বাচ্চাকে কেউ যদি আঘাত করে, তাকে কি আপনি ভালো দৃষ্টিতে দেখবেন? আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরার উপরে জবান চালিয়ে দিল, তাদেরকেও একদম রহমতুল্লাহ আলাইহি বলে, আছে কিনা? এরা কখনো প্রকৃত মুমিন হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, প্রকৃত মুমিন হতে পারে না। আহলে বায়াতকে যদি আপনি ভালোবাসেন, কি লাভ হবে? হাদিস শরীফের কথা বলছিলাম, তিরমিজি শরীফের একটা অধ্যায় নাযিল হয়েছে, মোটা একটা অধ্যায়, যেটাতে ফাদাইলুল আহলুল বাইত, নবীর পরিবারকে ভালোবাসার ফজিলত সম্পর্কে আলোচনা হচ্ছে। ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعة أمتي من أحب أهل البيت। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো উম্মতেরা, যারা আমার পরিবারকে ভালোবাসবে তাদেরকে সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ নবীর পরিবারকে যদি আপনি ভালোবাসেন, তাদের জন্য সুপারিশ করবেন রাসূলুল্লাহ। কোনো সন্দেহ আছে? হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ আছে? এখানেই শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি দ্বীনের উপরে তুমি স্থির থাকতে চাও, যদি দ্বীনের সঠিক রাস্তায় তুমি চলতে চাও, তাহলে তোমার জন্য দায়িত্ব হবে নবীর পরিবারকে ধরে রাখা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই আয়াতে কারীমার তাফসীরে সালাবীর মধ্যে এসেছে যে আপনি যেই রশি আঁকড়ে ধরবেন আল্লাহকে পাওয়ার জন্য, সেই রশির নাম হলো নবীর পরিবারের রশি। আমার হাদিসে মুবারাকার মধ্যে আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবিতুকুম আলা সিরাতিন ওয়া আসাদুকুম হাদ্দা আহলাল বাইতি। জেনে রাখো, কুল্লু শাইইন আসাসুন, প্রত্যেক জিনিসের ভিত্তি থাকে, প্রত্যেক জিনিসের খুঁটি থাকে। এই যে আমাদের প্যান্ডেল করা হলো, এটার জন্য খুঁটি লাগে, এটাকে ধরে রাখার জন্য খুঁটি প্রয়োজন। তোমার দ্বীনকে যদি ধরে রাখতে চাও, তোমার ঈমানকে যদি ঠিক রাখতে চাও, তাহলে আসাসুদ্দীন হুব্বা আহলাল বাইত। জেনে রাখো, দ্বীনের সঠিক রাস্তা, দ্বীনের খুঁটি হলো আমার পরিবারের ভালোবাসা। দ্বীনের খুঁটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার দ্বীনকে যদি তুমি ঠিক রাখতে চাও, সেটার জন্য তোমার দায়িত্ব হবে নবীর পরিবারকে ভালোবাসা, ঠিক না? এই ভালোবাসার জন্য কোনো দলিলের প্রয়োজন। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আমাদেরকে বলতেছেন যে নবীর পরিবার তো একজন মেয়ের পক্ষ থেকে এসেছে, মেয়ের পক্ষ থেকে নাকি কোনো নসল হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ কোরআন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ বলতেছেন, ও রাসূল, আমি আপনাকে কোনো পুরুষের পিতা হিসেবে রাখি নাই। আল্লাহ কেন রাখলেন না? কারণ পূর্ববর্তী নবীদের যত সন্তান ছিল তারা নবী হতো। আপনাকে কোনো পুরুষের পিতা হিসেবে জন্য রাখি নাই যেন মানুষগুলো আপনার পরে তাকে নবী মনে না করে। আপনাকে কোনো পুরুষের পিতা হিসেবে রাখলাম না, আপনার সন্তানগুলোকে আমি নিয়ে গেলাম, তবে নিয়ে গিয়ে আমি আপনাকে মাহরুম করি নাই। আপনি তো খাতামুন নবিয়্যিন, আপনার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, আপনার জন্য সুসংবাদ জানিয়ে দিলাম। কি সুসংবাদ? কুল্লু বানি আদামা, প্রত্যেক আদম সন্তানের নসল আসে আসাবাত হুম লিআবিহিম, তাদের পিতার পক্ষ থেকে। না না না, শুধু আপনারটা ব্যতিক্রম হবে। মা খালা ওয়ালাদাল ফাতেমা, জেনে রাখেন প্রত্যেকের বংশ যদিও পুরুষের পক্ষ থেকে হয়, কিন্তু আপনার রাসূলের বংশ আসবে ফাতেমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ফাতেমা তো জাহরার পক্ষ থেকে নবীজির পরিবার এসেছে, ঠিক না? এখানে আপনি যদি তাকান নবীর পরিবার, আমি হাদিস থেকে বলছিলাম, পরে আপনাদেরকে সামনের দিকে দিচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে যারা ভালোবাসবে তাদের দৃষ্টান্ত দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো মিসলু আহলাল বাইত, আমার পরিবারের ভালোবাসার নিশানা হলো এইরকম, যারা নবীর পরিবারকে ভালোবাসলো। মিসলু আহলাল বাইত মিসলু কাসাফিনাতিন নূহ, নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল ওই নৌকা হলো আমার পরিবারের ভালোবাসার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের নৌকার ইতিহাস তো আপনারা জানেন, জানেন কিনা? হযরত নূহ নাজিউল্লাহকে আল্লাহ একটা নৌকা বানানোর জন্য বলেছেন। কখন বলেছিলেন? যখন এখনো পানির কোনো খবরই নাই, পানির কোনো খবরই ছিল না। আল্লাহ নূহ নাজিউল্লাহকে বলেন, ও নূহ, একটা নৌকা বানাও যেটাতে তোমার নাজাত করার জন্য, তোমার অনুসারীদেরকে নাজাত করার জন্য আমি উঠিয়ে দেব। হযরত নূহ নাজিউল্লাহ একটা নৌকা বানানো শুরু করলেন। শুকনার মধ্যে কোনো পানি নাই, মরুভূমির মধ্যে যখন নৌকা বানানো শুরু করলো, ওই এলাকার যে লোকগুলো ছিল তারা হাসাহাসি শুরু করে দিল যে নূহ নাজিউল্লাহর মাথা বুঝি পুরোই গেল, এই শুকনার ভিতরে সে নৌকা বানাচ্ছে। কথাটা এরকম না? শুকনার মধ্যে সে নৌকা বানাচ্ছে, নূহ নাজিউল্লাহ মনে হয় পুরোই গেল। এই কথা যখন তারা বলছিল, নূহ নাজিউল্লাহ তার নৌকা বানানো বন্ধ করে নাই, নৌকাকে তিনি বানাইতেই লাগলেন। কারণ অর্ডার ছিল কার? আল্লাহ অর্ডার দিলেন, নূহ তুমি নৌকা বানাইতেই থাকো। হযরত নূহ নাজিউল্লাহ নৌকা বানালেন। শুকনার মধ্যে নৌকা পড়ে আছে, একদিন, দুই দিন, 3 দিন নয়, বরঞ্চ অনেক সময় পর্যন্ত নৌকা পড়ে রইল। এবার ওই এলাকার মানুষগুলো বলাবলি শুরু করলো, ওই এলাকার মানুষগুলো বলাবলি শুরু করলো, নূহ নাজিউল্লাহ এমনি এমনি নৌকা রেখে দিয়েছে, চলো আমরা নৌকাকে ব্যবহার করি। এজন্য তারা হাসি তামাশা করার জন্য নৌকার মধ্যে গিয়ে তাদের আবর্জনা ফেলা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন না? ওই নূহ নাজিউল্লাহর নৌকার মধ্যে তারা আবর্জনা ফেলা শুরু করলো। অনেকে সেটাকে তাদের ওয়াশরুম বানিয়ে ফেললো, বিভিন্ন রকম বজ্র সেখানে ফেলা শুরু করে দিল। এবার নূহ নাজিউল্লাহ বড় দুঃখ পেল। আল্লাহ অর্ডার দিলেন নৌকা বানাইলাম, অর্ডার দিলেন নৌকার জন্য কাঠ সংগ্রহ করলাম, কিন্তু আজকে ওই নৌকার মধ্যে ওই কাফের মুশরিকেরা এখন এসে ওইটার মধ্যে প্রস্রাব পায়খানা আবর্জনা ফেলা শুরু করেছে। কি দরকার ছিল আমাকে এরকম হাসির পাত্র বানানোর জন্য? আল্লাহ বলেন, আমি এমনি এমনি কোনো কাজ করি না, বরঞ্চ সব কাজের পিছনেই আমি আল্লাহ কিছু নিদর্শন রেখে দিই। সুবহানাল্লাহ। এবার ওই নৌকা একেবারে তারা ময়লা ফেলতে ফেলতে ভরে ফেলেছে, এমন অবস্থা। এই অবস্থার মধ্যে এক লোক গিয়েছে ওই নৌকাতে তার হাজত সারার জন্য। যখন গেল, যাওয়ার পরে ঘটনাক্রমে সে ওই নৌকার মধ্যে পড়ে গেছে। নৌকা একটু গর্ত মতো থাকে না? নৌকার মধ্যে যখন পড়ে গেল, ওই লোক ছিল একটু ল্যাংড়া টাইপের, পায়ের মধ্যে শক্তি ছিল না, কিন্তু নৌকার ওই ময়লাতে পড়ে গিয়ে যখন উঠে আসলো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে একেবারে খবর চলে গেছে, ওই মুখ লোক নাকি নূহ নাজিউল্লাহর নৌকা থেকে সুস্থ হয়ে গেছে। যেমন আমাদের এলাকায় অনেক জায়গায় কুসংস্কার ছড়ায়, তবে বাঁশ কাইটা পানি খাইলে সব হয়ে যায়, আছে না? নাই কুসংস্কার অনেক জায়গায় এরকম ছড়ায়, পদ্মা নদীর খুঁটির মধ্যে নাকি মানুষের মাথা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ। কিন্তু নূহ নাজিউল্লাহ সেটা ঘটাইলেন কে?
আওয়াজ দেন ঘটাইলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নজিউল্লাহকে বলল ধৈর্য ধরো, যারা করেছে তারাই পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। এবার আরেকজন গেল, বড় অসুস্থ ধবল রোগী, সে নূহ নজিউল্লাহর নৌকা থেকে একটু ময়লা যখন লাগাইলো, লাগানোর পরে তার রোগ সব সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন গেল, তারও অসুস্থতা, সেও নূহ নজিউল্লাহর নৌকা থেকে ময়লা আবর্জনা লাগানো শুরু করলো, সেও সুস্থ হয়ে গেল। এভাবে চলতে চলতে দূর দূরান্তে খবর হয়ে গেল নূহ নজিউল্লাহর নৌকা থেকে কিছু নিলেই সে ভালো হয়ে যায়। আস্তে 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 গোটা নৌকার সমস্ত ময়লা আবর্জনা নিয়ে এবার নৌকা ধুয়ে পানি পর্যন্ত নেওয়া শুরু করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। নৌকা ধুয়ে পানি পর্যন্ত তারা নেওয়া শুরু করলো। নূহ নজিউল্লাহ বলে, আল্লাহ কি দেখাইলা, বানাইলাম শুকনাই নৌকা, আবার এটার মধ্যে আবর্জনাও ফেলাইলা, আবার তাদেরকে দিয়ে পরিষ্কার করাইলা। আল্লাহ বলে, নূহ অপেক্ষা করো, আরো কিছু বাকি আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে দিলেন, যে বন্যার মধ্যে সমস্ত কিছু ডুবে গেল, সমস্ত কিছু ডুবে গেল। শুধুমাত্র যারা নূহ নজিউল্লাহর পক্ষে ছিল তাদেরকে সেই নৌকায় উঠানো হলো। আর আল্লাহর রাসূল বলতেছেন, মিসলু আহলাল বাইত কা সাফিনাতিন নূহ। ও উম্মতেরা জেনে রাখো, আমার উম্মতেরা জেনে রাখো, আমার পরিবারের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের সেই নৌকার মতো। মান রাক্কাবাহা নাজা, যারা ওই নৌকার মধ্যে উঠবে তারাই মুক্তি পেয়ে যাবে, আর যারা নৌকাকে ছেড়ে দিবে, আমার পরিবারকে ছেড়ে দিবে, তারাই ধ্বংস হয়ে যাবে। নূহ নজিউল্লাহর নৌকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমার সন্তানকে তুমি তোমার প্রথম শিক্ষা হিসেবে নবীর ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ এটাই হবে সন্তানের জন্য প্রথম শিক্ষা। ঠিক না? নবীজি বলেন, খুতবার মধ্যে যে হাদিস আমি পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতিল খিসাল। তোমরা তোমাদের পরিবারকে তিনটা শিক্ষা দাও। কয়টা? তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দাও। কি শিক্ষা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বে নবিয়িকুম। তোমার সন্তানের প্রথম শিক্ষা হতে হবে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা প্রথম শিখাতে হবে। আমরা এখনো নামাজ শিখাইলাম না, এখনো রোজা শিখাইলাম না, এখনো কোরআন শিখাইলাম না। প্রথম শিক্ষা হবে নবীর ভালোবাসা। কেন? বলে, যদি নবীর ভালোবাসা প্রথম শিখাইতে না পারো, তাহলে সে নামাজও পড়বে, কোরআনও পড়বে, কিন্তু এসে আবার বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের উপকার তো দূরের কথা, নিজের উপকারও করতে পারে না। নাউজুবিল্লাহ। এই দল আছে না নাই? কথা বলেন, এই দল আছে না নাই? কারণ তাদের কাছে কোরআন আছে, তাদের কাছে নামাজ আছে, কিন্তু নবীর ভালোবাসা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত বেশি মহব্বত করতেন। কখনোই নবীকে ভালোবাসার ক্ষেত্রে তারা কোনো দলিল খুঁজতেন না। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হয়েছিল, তাবিঈরা প্রশ্ন করলো, আপনারা তো সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, একটু যদি আমাদেরকে বলতেন নবীজি দেখতে কেমন ছিল। তাবিঈরা এই প্রশ্ন করার পরে সাহাবী উত্তর দিচ্ছেন, ও তাবিঈরা, তোমরা শোনো, আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আরেকবার নবীর চেহারায় তাকাইতাম, একবার পূর্ণিমার চাঁদে তাকাইতাম, আবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। ওয়াল্লাহি, পূর্ণিমার চাঁদের মধ্যেও কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তোমরা জেনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক, যখন আমরা ঘেমে যাই ঘাম থেকে দুর্গন্ধ আসে, আর নবীজির ঘাম মুবারক নিয়ে আমরা রেখে দিতাম, কারণ যেখানে নবীজির ঘাম মুবারক থাকতো সেখানে মিষ্টাম্বরের ঘ্রাণ আসতো। এজন্যই তো একজন শায়ের, চট্টগ্রামের এক শায়ের, এই হাদিসগুলোকে সামনে নিয়ে একটা সুন্দর নাত লিখে দিয়েছেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক
কিনা? বেলালের আযান এমন পাওয়ার ছিল বেলালের আযানের মধ্যে যে আযান জমিন থেকে আর সে আজিম পর্যন্ত পৌঁছে যেত। যে বেলালের আওয়াজ সম্পর্কে নবী জানিয়েছেন, ও বেলাল, আমি জান্নাতে হাঁটতে হাঁটতে জান্নাত পরিদর্শনের সময় তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। যে বেলাল আযান দিয়েছে, এজন্য কত সুন্দর করে তিনি লিখলেন, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিখানো এটা আমার আর আপনার জন্য প্রথম দায়িত্ব, ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনানো, নিজের সন্তানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য জানানো, এটা আল্লাহর রাসূল আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতিল খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দাও। যে প্রথম শিক্ষা হবে হুব্বে নবীকুম, তোমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। নবীকে কিভাবে ভালোবাসবেন সেটা শিখতে হবে সাহাবীদের কাছ থেকে, ঠিক না? ঠিক। নবীকে কিভাবে ভালোবাসবেন সেটা শিখতে হবে সাহাবীদের কাছ থেকে। আর সাহাবীদের সূত্র ছিল, নবীকে ভালোবাসার ব্যাপারে কোনো দলিল খোঁজা যাবে না। কথা বলেন, নবীকে ভালোবাসার ব্যাপারে কোনো দলিল খোঁজা যাবে না। একদল আজকে সব কিছু মানতে রাজি, কিন্তু নবীর ভালোবাসার কথা আসলেই শুধু দলিল খোঁজে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সাহাবীদের আকীদা কি? সাহাবীদের আকীদা হলো পৃথিবীর সবকিছুর জন্য দলিল লাগলেও আমল করার জন্য দলিলের প্রয়োজন, কিন্তু নবীকে ভালোবাসার জন্য কোনো দলিলের প্রয়োজন। উদাহরণ হিসেবে আপনি নিতে পারেন, নামাজ পড়ি আমরা কার জন্য? কথা বলেন না, কার জন্য? জোরে বলেন না, কার জন্য? নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য। আর নামাজের ইহসান সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, ইহসানু কাআন্নাকা তারাহু রাব্বাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। জেনে রাখো, নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে তোমার ইহসান হবে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি আল্লাহকে তুমি নাও দেখো ফাইন্নাহু ইয়ারা, ফাইন্নাহু ইয়ারা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখেন, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? নামাজে আমরা কার সামনে দাঁড়াই? আওয়াজ দেন, কার সামনে দাঁড়াই? নামাজে সিজদা দেই। আল্লাহর রাসূল বলেছেন, সাজিদুনা ইয়াসজুদুনা আলা কদমাইন রাহমা। জেনে রাখো, সিজদাকারীরা জমিনে সিজদা দেয় না, বরঞ্চ তারা রহমানের কুদরতের কদমের মধ্যে সিজদা দেয়। সুবহানাল্লাহ। যে সেই সিজদাকারী, আমরা যে সিজদা করি, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের চেয়ে শত হাজার লক্ষ কোটি গুণ দামি ছিল সাহাবীদের নামাজ, ঠিক না? ওই সাহাবীদের মধ্যে যিনি আফদালুন নাস বা'দাল আম্বিয়া, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? যে আবু বকরের ব্যাপারে নবীজি বলেছেন, পৃথিবীর সবার ঋণ আমি শোধ করে দিয়েছি, আবু বকর তোমার ঋণ এখনো শোধ করা হয় নাই, বরঞ্চ তোমার ঋণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার পক্ষ থেকে শোধ করে দিবেন। সেই আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, মুসল্লার মধ্যে দাঁড়াইলেন। একদল আবু বকর সিদ্দিকের খেলাফত মানতে রাজি না, আছে না নাই? তারা নবীর পরিবারের ভালোবাসার কথা বলে, কিন্তু সাহাবীদেরকে মানে। এরা বড় জালিম, ঠিক না? এরা বড় জালিম। তারা নবীর পরিবার
কথা বলে কিন্তু সাহাবীদেরকে মানতে রাজি না। যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রথম ব্যক্তি যে নবীজির জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ। যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি যিনি নবীজির মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি যিনি নবীকে কাঁধ মোবারকের মধ্যে নিয়েছেন, যিনি প্রথম ব্যক্তি যিনি গুহায় প্রথম প্রবেশ করেছেন, যিনি নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করেছেন, যিনি প্রথম ব্যক্তি যিনি 40,000 দিরহাম ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, মসজিদে নববীর জায়গা যিনি কিনে দিয়েছেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আর আমাদের নামাজ কি এক নামাজ? কথা বলেন, একই রকম নামাজ। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়েছেন কখন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদানের পূর্বে কিছুদিন অসুস্থ। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে আবু বকর সিদ্দিক দাঁড়ালো, যে আবু বকর দাঁড়াইলেন মাথার মধ্যে পাখি বসে গেল খবর থাকে না। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে খেয়াল করলেন পিছনের মুসল্লিদের থেকে তাসবিহ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা মোবারক থেকে বেরিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজির হুজরা কোথায়? মদিনায় গিয়েছেন কেউ এখানে? একটু হাত তুলে দেখাবেন। বাইতি ওয়া মিম্বারি রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ। নবীজির ঘর আর নবীজির নামাজের জায়গা এইটুক জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এটা কেমন যারা গিয়েছেন তারা জানেন। যদি আপনি দাঁড়ান মিম্বারে ঘর দেখা যায়, ঠিক কি না? ঘর দেখা যায় কি যায় না? নবীজি নিজের হুজরা থেকে বের হচ্ছেন, নামাজে দাঁড়ানো আবু বকর সিদ্দিক। নামাজে কার সামনে জানি দাঁড়ায়? আওয়াজ দেন না, কার সামনে জানি দাঁড়ায়? আল্লাহর সামনে আবু বকর সিদ্দিক দাঁড়ানো। পাশ থেকে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিয়ে পিছনে চলে আসতেছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, এখানে ম্যাজিস্ট্রেট আসলে কেউ যদি নামাজ ছেড়ে দেয় নামাজ হবে? এখানে যদি বড় পীর সাহেব আসে নামাজ ছেড়ে দিলে নামাজ হবে? এখানে একেবারে যত বড় কুতুব আসুক না কেন নামাজ ছেড়ে দিলে নামাজ হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিয়ে পিছনে চলে আসতেছেন। নবীজি ইশারা করলো, আবু বকর থামো, তোমার জায়গায় তুমি থাকো। আবু বকর সিদ্দিক থামে না, বরঞ্চ তাফসীরের মধ্যে এসেছে, তাবারির মধ্যেও এসেছে, বরঞ্চ বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যেও এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের বিছানা ছেড়ে পিছনে চলে আসলেন, বাকি নামাজ নবীজির পিছনে আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে জানাচ্ছেন, আবু বকর মা মানাআকা ইয়া আবু বকর, তোমাকে কিসে নিষেধ করলো যে তুমি নামাজ ছেড়ে দিয়ে পিছনে চলে আসলা? আবু বকর সিদ্দিক বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমের নিচে কুরবান। আবু কুহাফার ছেলের এত বড় কলিজা হয় নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় নামাজ পড়ে। এখন বলেন নামাজ কার? আল্লাহ। বলেন নামাজ কার? নামাজে দাঁড়াইলো কার সামনে? এবার নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহ কি বলেছেন? রাসূল আসলে নামাজ ছেড়ে দাও, কথা কয় না। আল্লাহ কি বলেছেন? নবীজি কি বলেছেন? আমি আসতেছি, নামাজ ছেড়ে চলে আসো। তাহলে আবু বকর সিদ্দিক যে নামাজ ছেড়ে পিছনে চলে আসলো, গুনাহ হয়েছে না? অনেক বড় গুনাহ। নাউজুবিল্লাহ করুন না। বরঞ্চ আল্লাহর রাসূল ওই নামাজের সার্টিফিকেট দিয়ে দিল, পৃথিবীর কোন নামাজ যদি কবুল না হয়, যেই নামাজে নবীজি অর্ধেক অংশগ্রহণ করেছে, ওই নামাজের গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই সিজদার গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ। সুতরাং বুঝা গেল সাহাবীরা নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোন দলিল খোঁজে। যদি দলিল খুঁজতো তাহলে আল্লাহর কোন অর্ডার এখানে, নবীজির কোন অর্ডার এখানে, কোরআনের কোন দলিল এখানে নাই, কোন হাদিস এখানে নাই যে নবী আসলে নামাজ ছেড়ে দিতে হবে। বরঞ্চ সাহাবীরা বুঝিয়ে দিল নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোন দলিল খোঁজা যাবে। যারা দলিল খুঁজে নবীর ভালোবাসায় তারা মুনাফিক, ঠিক না? তারা কি? কারণ নবীকে ভালোবাসার ক্ষেত্রে সাহাবীরা কোন দলিল খোঁজে নাই। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, আযীবু আওলাদাকুম আলা সালাসাতিল কিসাম, তোমার সন্তানের প্রথম শিক্ষা হতে হবে নবীর ভালোবাসা, ঠিক কি না? এখানেই শেষ নয়। মানুষ কি কি খাবে কি কি খাবে না এগুলো নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। হালালকে আল্লাহ প্রশস্ত করেছেন, হারামকে আল্লাহ সংকীর্ণ করেছেন। ওই সংকীর্ণ হারামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দিচ্ছে,
তোমাদের জন্য হারাম করা হলো, তোমাদের জন্য হারাম করা হলো মাইতাতা ওয়াদ দাম, তোমাদের জন্য মৃত খাওয়া, তোমাদের জন্য রক্ত পান করা, এগুলো হারাম। হারাম করেছেন কে? আওয়াজ দেন, হারাম করেছেন কে? এখন এই আল্লাহ যে রক্ত খাওয়া আর মৃত প্রাণী খাওয়া হারাম করেছেন, এগুলো সাহাবীরা জানতো কি জানতো না? আওয়াজ দেয় না, জানতো কি জানতো না? যদি সাহাবীরা জানতো, আসল উহুদের ময়দানের দিকে যায়, যে উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা হলো, যে উহুদ পাহাড়কে নবীজি বড় ভালোবাসতো, যে উহুদ পাহাড়ের সাথে নবীজি কথা বলতো, যে উহুদ পাহাড়ের সাথে সাক্ষাৎ করে করে নবী মদিনা থেকে বাহির হতো। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়, পাহাড়ের সাথে নবীর কথা হতো, কিন্তু একদল বলতে চায় নবী নাকি আমাদের মতো। বলেন না, পাহাড়ের সাথে নবীজি কথা বলতো। সেই উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এক পর্যায়ে যখন কমান্ড মানা হলো না, পিছন থেকে অতর্কিত হামলা যখন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যখন আঘাত লাগলো, দাঁত মোবারকের মধ্যে যখন তীর লেগে গেল, নবীজির মাথা থেকে, দাঁত থেকে বেয়ে বেয়ে দাড়ি মোবারক হয়ে নিচের দিকে রক্ত মোবারক করতেছে। এখন সাহাবীরা দৌড়ে গিয়ে সেখানে হাত পেতে দিল, সাহাবীরা দৌড়ে গিয়ে হাত পেতে দিল, হাতের মধ্যে নবীজির রক্ত মোবারক করলো। সেই সাহাবী হাতে নিল, তার নাম ছিল মালিক ইবনে সিনান। সেই মালিক ইবনে সিনান যখন হাতের মধ্যে রক্ত মোবারক নিয়ে নিল, নবীকে উহুদ পাহাড় থেকে নামানো হলো, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নিজের সালাত আদায় করলেন। ওদিকে মালিক বড় পেরেশান, নবীজির রক্ত মোবারক কোথায় রাখি? যদি এখান থেকে ঘোড়া যায়, ঘোড়ার পায়ের নিচে যদি নবীর রক্ত মোবারক পড়ে, নবীজির রক্ত মোবারক কোথায় রাখি? যদি এদিক দিয়ে ওই জালেম গুলো যায়, জালেমের পা যদি নবীজির রক্ত মোবারকের মধ্যে লাগে, নবীজির রক্ত মোবারক কোথায় রাখি? যদি এখান থেকে কোনো মানুষ এটাকে পাড়া দেয়, পা দেয়, অথবা সেখানের মধ্যে কেউ অপবিত্রতা ফেলে, নবীজির রক্ত মোবারক কোথায় রাখি? জমিনের কোনো জায়গা তো আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রাখবো, কোথায় রাখবো? কোনো কিছু না পেয়ে তিনি নবীজির রক্ত মোবারক পান করে নিলেন। এখন বলেন তো, রক্ত খাওয়া হারাম করেছেন কে? বলেন না কে? আল্লাহ রক্ত খাওয়া হারাম করেছেন। সাহাবীরা জানে কি জানে না? এখানে যেখানে যে কোনো রক্ত খাওয়া হারাম, সেখানে মানুষের রক্ত হালাল নাকি হারাম? কথা কয় না, হালাল নাকি হারাম? সাহাবীরা জানে কি জানে না? মালিক ইবনে সিনান রক্ত পান করে নিলেন। বড় গুনাহ হয়েছে না? নাউজুবিল্লাহ। বড় গুনাহ হয় নাই, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিককে জিজ্ঞেস করলো, ও মালিক, তোমার হাতে আমার রক্ত মোবারক করেছিল, সেগুলো তুমি কোথায় রাখলা? মালিক বলে, ও নবী, কোথায় রাখবো? পৃথিবীর কোনো জায়গা তো খুঁজে পাই না যে আপনার নবীর জন্য পাথর নরম হয়ে যায়, যে আপনি নবীকে আকাশের মেঘগুলো ছায়া দেয়, যে আপনি নবীর জন্য গাছগুলো ঝুঁকে যায়, যে আপনি নবীর জন্য ডুবে যাওয়া সূর্য আবার উঠে যায়, সেই নবীর রক্ত মোবারক আমি কোথায় রাখি? কোনো জায়গা তো খুঁজে পেলাম না। কোনো জায়গায় রাখতে না পেরে, আমি ওই ময়দান থেকে যেতেও না পেরে রক্তগুলো আমি পান করে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি মালিক, যেই পেটের মধ্যে আমার রক্ত মোবারক ঢুকেছে, ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এখন বলেন তো, সাহাবীরা কি দলিল খুঁজেছে? যদি দলিল খুঁজতো, কোরআনে কি রক্ত খাওয়ার অর্ডার আছে? হাদিসে কি নবীজি বলেছে আমার রক্ত খেয়ে ফেলো? তাহলে কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবীরা করেছে কি করে নাই? কেন? কারণ সাহাবীদের কথা হলো ভালোবাসতে কোনো দলিল লাগে। নবীকে ভালোবাসার ক্ষেত্রে দলিল খোঁজা যাবে? যারা নবীকে ভালোবাসার জন্য দলিল খোঁজে তারা মুনাফিক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন না, মদিনা। সবাই মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা না, মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক।
নবীকে ভালোবেসে শুইল কাছে, ভালোবেসে শুইল কাছে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, ঠিকানা মদিনা মদিনা। আমি বলতে চাচ্ছিলাম নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোন দলিল খোঁজা যাবে? যারা দলিল ছাড়া নবীকে ভালোবাসে তারা সাহাবীদের দল, ঠিক কি না? যারা নবীকে ভালোবাসার কথা বললেই দলিল খোঁজে তারা মুনাফিকের দল। তারা কিসের দল? জোরে বলেন কিসের দল? এই মুনাফিক আমাদের আশেপাশে আছে না নাই? কোন জায়গায় দলিল লাগে না, কোন জায়গায় দলিল খোঁজে না, যখনই নবীর ভালোবাসার কথা আসে বলে এটা কোথায় আছে, ঠিক না? বলেন তো সাহাবীদের যুগে কি ইস্তেমা ছিল? ইস্তেমা বুঝে নিলাম ভালো কাজ, খুব ভালো কাজ, খুব ভালো কাজ মেনে নিলাম। সাহাবীদের যুগে ইস্তেমা ছিল? তাবিঈদের যুগে ইস্তেমা ছিল? তাবিঈর যুগে ইস্তেমা ছিল? এখন ওই ইস্তেমা আছে, ইস্তেমায় যাওয়া তাদের জন্য সওয়াবের কাজ। ইস্তেমায় গেলে ৩৯,০০০ রাকাতের বেশি সওয়াব হয়, ইস্তেমায় গেলে এটা হয় সেটা হয়, ইস্তেমায় গেলে গুনাহ মাফ হয়, সব ওদের কথা। এখন যদি আমরা প্রশ্ন করি, সব মেনে নিলাম, ইস্তেমা সাহাবীদের যুগেও নাই, তাবিঈর যুগেও নাই, তাবিঈর যুগেও নাই, সলফে সালিহিনের যুগেও নাই, এগুলোর জন্য তুমি দলিল খুঁজলা না। যখন বললাম মিলাদুন নবী করো, নবীকে ভালোবাসা প্রকাশ করো, নবীর ভালোবাসায় স্লোগান দাও, মিলাদ পড়ো, নারে রিসালাত পড়ো, তখন বলে দলিল কই, ঠিক না? তাহলে বোঝা গেল তোমার বেলায় ঠিক, আমার বেলায় বেদাত, তোমার বেলায় দাত, আমার বেলায় বেদাত, তুমি মুনাফিক মুসলমান, ঠিক না? কারণ নবীর ভালোবাসায় কোনো দলিল খোঁজা যাবে? কোন জায়গায় দলিল খোঁজে না। যখন আপনি জুলুসে যাবেন তখন বলে দলিল কই, কিন্তু র্যালি করলেন দলিল খুঁজলেন না, লং মার্চ করলেন দলিল খুঁজলেন না, বিজয় র্যালি করলেন দলিল খুঁজলেন না, আপনাদের নেতাকে জেল থেকে বের করে জুলুস দিয়ে দিয়ে বাড়িতে নিলেন, দলিল খুঁজলেন না, আপনাদের কোরআনের হাফেজকে আপনারা জুলুস করে করে ঘর পর্যন্ত নিলেন, দলিল খুঁজলেন না। যখনই বলি নবীর শানে একটু স্লোগান দাও, কয় দলিল কই, ঠিক না? সুতরাং বুঝা গেল আপনি মুনাফিক, ঠিক না? দলিলের দাবি আমি বলছি না, কোরআন হাদিস বলতেছে নবীকে ভালোবাসার ক্ষেত্রে দলিল খোঁজা যাবে? নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোনো দলিল খোঁজা যাবে না, কারণ সাহাবীরা নবীকে ভালোবাসতে কোনো দলিল খোঁজে না। শুধু নবীর কথা আসলেই দলিল, শুধু নবীদের কিয়াম আসলেই দলিল, শুধু মিলাদের কথা আসলেই দলিল, আর বাকি সময় দলিলের কথা কোথায় থাকে? বাকি সময় দলিলের কথা একবারও জিজ্ঞেস করে তারা ওই লোক। দেখেন নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোনো দলিল লাগে না, কোরআনুল কারীম প্রমাণ দিচ্ছে। হাদিসে মুবারাকা, বুখারী শরীফের হাদিস, কাফেরেরা পাঠালো নবীর কাছে প্রস্তাব নেওয়ার জন্য। যে সাহাবী গেল, যাদের সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন, উনি গিয়ে ফিরে আসতেছেন, এখনো মুসলমান হয় নাই, এখনো পর্যন্ত সে ধর্ম গ্রহণ করে নাই, এখনো পর্যন্ত সে ঈমানের বাণী নেয় নাই। উনি এসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে বলা শুরু করলো, ও আবু জাহেল, ও আবু লাহাব, আমাকে কার কাছে পাঠাইলা? কার কাছে আমাকে পাঠাইলা? যাকে তার সঙ্গীরা এমন ভালোবাসে, ওয়াল্লাহি আসমানের নিচে জমিনের উপরে বড় বড় বাদশার দরবারে গিয়েছি, রোমের বাদশার কাছে গেলাম, কিসরার কাছে গেলাম, কাইসারের কাছে গেলাম, ফেরাউনের বাদশা ফেরাউনের কাছে গেলাম, বড় বড় সমস্ত বাদশার দরবারে বললাম, কাউকে দেখলাম না তারা তাদের রাজা বাদশাকে এত ভালোবাসে, বরঞ্চ মুহাম্মদের সঙ্গীরা, মুহাম্মদের সাহাবীরা তাদেরকে এত বেশি ভালোবাসে। এখনো মুসলমান হয় না। বিধর্মীর কাছ থেকে প্রশংসা আসতেছে, বিরোধী দলের পক্ষ থেকে প্রশংসা মানে সঠিক প্রশংসা, ঠিক না? বিরোধী দলের কাছ থেকে প্রশংসা আসতেছে। আবু জাহেল বলে, থামো, তোমারে পাঠাইলাম প্রস্তাব দিয়া, তুমি এসে উল্টা তার পক্ষে সাফাই দিতেছো। তোমারে পাঠাইলাম কি কারণে, তুমি এসে উল্টা তার কথা বলতেছো? বলে, আবু জাহেল, কি যে দেখে আসলাম সেটা তো তুমি দেখো নাই, আমি খেয়াল করলাম। ইজা তানাখামা মুখাবাতা, ওই মুহাম্মদ যখন তার জিহ্বা থেকে, তার ঠোঁট থেকে থুতু ফেলে, ওই সাহাবীরা সেই থুতুকে হাতে নিয়ে তাদের চেহারার মধ্যে মেখে দেয়। সুবহানাল্লাহ! চিন্তা করা যায়? এখন বলেন তো, আল্লাহ কি বলেছেন মুহাম্মদ থুতু ফেললে চেহারায় মাখো? নবী কি বলেছেন আমি থুতু ফেললে তোমরা চেহারায় মেখে নিও? সাহাবীরা যে করলেন, বড় গুনাহ করলেন মনে হয়।
কথা বলেন, গুনাহ করলেন মনে হয়। সুতরাং বোঝা গেল নবীকে ভালোবাসার ক্ষেত্রে দলিল খোঁজা যাবে। আওয়াজ দেন, দলিল খোঁজা যাবে। যারা নবীকে ভালোবাসার ক্ষেত্রে দলিল খুঁজতে আসে তারা মুনাফিক, ঠিক কিনা? বলেন না, তারা কি? শুধু তাই না, আমি আর আপনি যখন ওযু করি ওযুর পানিগুলো নাপাক হয়ে যায়, ঠিক কিনা? কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন ওযু করে, সে যখন কুলি করে তার মুখের গুনাহগুলো ঝরে পড়ে, সে যখন মুখ ধৌত করে তার মুখের গুনাহগুলো ঝরে পড়ে, সে যখন হাত ধৌত করে হাতের গুনাহগুলো ঝরে পড়ে, পা ধৌত করলে পায়ের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। যে ব্যক্তি রাতের বেলায় ওযু করে ঘুমায় তার সারা রাত নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। যেই ব্যক্তি ওযু করে ঘর থেকে বের হয় ফিরে আসা পর্যন্ত তার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করা হয়। ওযু অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করা হয়। ওযু করা ব্যক্তির জন্য রিজিকের দোয়া করতে থাকে ফেরেশতারা। ওযুর ফজিলত অসংখ্য ফজিলত, আলহামদুলিল্লাহ সব আমরা মেনে নিলাম। কিন্তু আমার আর আপনার জন্য গুনাহ ঝরে পড়ে। আর নবী যখন ওযু করে সাহাবীরা ওই পানি নিয়ে কানাকানি করে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আল্লাহ কি বলছে? নবী ওযু করলে পানি নিয়ে কানাকানি করো? নবী কি কইছে আমি ওযু করলে ওযুর পানি নেওয়ার জন্য হাত পাইতে দাও? সাহাবীরা করেছে, ঠিক কি না? বুখারীর হাদিস, আপনারা তো সারা দিন বুখারী 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 করেন, বানানোর ইচ্ছা তো বলছি না। বুখারীর হাদিস, যখন নবীজি ওযু করতেন ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবীরা হাত পেতে দিতেন, ওইগুলো নিয়ে নিজের শরীরে মুখে মেখে দিতেন। তাহলে নবীকে ভালোবাসার ক্ষেত্রে দলিল খোঁজা যাবে? আমার পয়েন্ট এখানে, নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোনো দলিল খোঁজা যাবে? নবীকে ভালোবাসার ক্ষেত্রে যারা দলিল খোঁজে তারা কি? জোরে বলেন, তারা কি? অন্য কোন জায়গায় দলিল লাগে না, শুধু নবীর কথা বললেই দলিল। দলিল কে করছে? তাবি করছে, তাবি করছে, তাবিরা করছে, উমুকে করছে, তুমুকে করছে। আমি বলবো কেউ করে নাই, আমি করব, কারণ নবীকে ভালোবাসতে কোনো দলিল লাগে না। এখানেই শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু মুবারক নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন, ওযুর পানি নিয়ে যেতেন। এখানেই শেষ নয়, ওমর ফারুকের নাম শুনেছেন আপনারা? যিনি কারো কাছে মাথা নত করতেন, সেই ওমর কারো কাছে যিনি মাথা নত করে নাই। যে ওমরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ওমর তুমি যখন রাস্তায় হেঁটে যাও, তোমার রাস্তা থেকে শয়তান পর্যন্ত দৌড়ে পালায়। সুবহানাল্লাহ। কোন ওমর? যেই ওমরের হাতের লেখা চিঠি নীল নদ পর্যন্ত পড়তে পারে। নীল নদ পানি দিত না, নীল নদ পানি বন্ধ হয়ে যেত, একটা সময় শুকিয়ে যেত। ওই এলাকার কুসংস্কার ছিল, নদীর মধ্যে একটা যুবতী নারীকে জবাই দিলে আবার পানি আসে। ওই যে পদ্মা সেতুর মাথা, পদ্মা সেতুর মাথা। ওমর ফারুকের কাছে সংবাদ গেল, ওমর নীল নদের পানি শুকিয়ে গেছে, এখন নীল নদের মধ্যে একটা যুবতী নারীকে জবাই দিতে হবে। এরকম কোন বিধান ইসলামে আছে? কথা বলেন, এরকম কোন বিধান ইসলামে আছে? নাই। ওমর ফারুক বলে, কখনোই না, পশ্চিম কালেও আমি ওমর ওই নদীতে কোন যুবতীকে জবাই করতে দেব না। নাও, আমি একটা চিঠি লিখে দিলাম, চিঠিটা গিয়ে নদীকে দিয়ে দাও। নদী কি চিঠি পড়তে পারে? কিন্তু ওমরের চিঠি পড়েছে কি পড়ে নাই? আওয়াজ দেন, পড়েছে কি পড়ে নাই? শুধু পড়ে নাই, ওমরের চিঠি পড়ার পর থেকে আজও পর্যন্ত নীল নদ শুকায় নাই। সুবহানাল্লাহ। বলে বলেন না সুবহানাল্লাহ। মদিনার দিকে আগুন আসছে, মদিনার দিকে আগুন আসতেছে। দৌড়ে গিয়ে ওমরকে বলা, ওমর মদিনার দিকে আগুনের একটা গোল্লা দেখা যায়। ওমর বলে, মদিনাতে তো আগুন প্রবেশ করবে না, তারপরেও যাও, আমার এই চাদরটা নিয়ে যাও। চাদরটা দেখায় আগুনকে বলবা এটা ওমরের চাদর। চিন্তা করছেন কোন পাওয়া? চাদরকে দেখায় আগুনকে বলবা এটা ওমরের চাদর। চাদর দেখতে দেরি, আগুন রাস্তা বদলাইতে দেরি করে দেয়। সেই ওমর, যে ওমরে ফারুক মদিনার ভূমিকম্প বন্ধ করে দিল। মদিনাতে কম্পন হচ্ছে, ওমর হাতের লাঠি দিয়ে মাটিকে বাড়ি দিয়ে বলে, আমার নবী ঘুমায়। নবী ঘুমায় আকীদা উমরের, ঠিক কিনা? আর নবী মরে মিশে গেছে আকীদা মুনাফিকের। কথা কয় না? নবী ঘুমায় আকীদা কার? সাহাবীদের। বলেন না কার? আর নবী মরে মিশে গেছে আকীদা কার?
আওয়াজ দেয় না কার? সরাসরি হাদিস থাকতেও তারা মানতে রাজি না। আল্লাহর রাসূল বলেন আলাম বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ফীহিম ওয়া ইউযাক্কিহিম। জেনে রাখো সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, শুধু জীবিত নয়, ইউসাল্লুনা ফীহিম, তারা সেখানে নামাজ আদায় করে, ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। শুধু তাই, কোরআন দেখেন, আল্লাহ বলতেছেন মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ বাল আহইয়াউ বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। জেনে রাখো আমার রাস্তায় যারা ইন্তেকাল করেছে তাদেরকে মৃত বলা যাবে না। মৃত বলা যাবে না। অর্ডার কার? ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। অর্ডার কার? মৃত্যুর স্বাদ ভোগ করেছে এটাও মানি আমরা, কিন্তু আল্লাহর অর্ডার বলা যাবে? তাহলে যে বলে সে আল্লাহর অর্ডার মানে না। বলে যে বলে সে আল্লাহর অর্ডার মানে না। আল্লাহ বলেছেন মৃত বলা যাবে না, তারা জীবিত, কিন্তু তোমাদের মেধায় সেটা ঢুকবে না। শুধু তাই না, এখানে তো বলেছেন বলা যাবে না, আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, জেনে রাখো, জেনে রাখো, তোমরা ধারণাও করিও না, বলা তাহসাবান্না, তোমরা কল্পনাও করিও না যে নবীরা মরে গেছে। ঠিক কি না? নবীদেরকে জীবিত রেখেছেন কে? আল্লাহ। ওমরের আকীদার কথা বলছিলাম, ওমরে ফারুক জমিনকে বাড়ি দিলেন, জমিনকে আঘাত করলেন, জমিনকে আঘাত করে বলতেছে জমিন থেমে যা, আমার নবী ঘুমায়। সেই যে বাড়ি, একদিনের বাড়ি, এখনো পর্যন্ত আর মদিনায় ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। মদিনা মদিনা সবাই মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ঠিক না? মদিনা আশিকের ঠিকানা কিনা? কিন্তু একদল যে আপনাকে আমাকে বলে মদিনায় যাওয়ার দরকার নাই, আছে না নাই? আছে। তো মদিনায় নাকি কিছুই নেই, মিডিয়াতে বসে বসে বলে মদিনায় যাওয়ার দরকার নাই, সব দোয়া কবুলের জায়গা মক্কা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মদিনার ব্যাপারে নবীজি নিজে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কি ফেরত আসে? নবীজি নিজে দোয়া করেছেন, আল্লাহ মদিনাকে তুমি মক্কার থেকে 2 গুণ বেশি দাম বাড়ায়া দাও। নবীজি নিজে বলেছেন, আল্লাহ মক্কাকে দামি করেছো ইব্রাহিমের কারণে, আমার কারণে মদিনার দাম বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। নবীজির দোয়া কি ফেরত আসে? পৃথিবীর মধ্যে আপনি যদি তাকান, আমরা একটা শের করি সব সময়, কাবার ও কাবা সোনার মদিনা, বলি কি বলি না? বলি কি বলি না? অনেকে আমাদেরকে বলেন এটা কেমন কথা, কাবার কাবা আবার সোনার মদিনা হয় কেমনে? আমরা বলি যে আপনি জানেন না, আমাদের কাছে দলিল আছে, আছে না নাই? মক্কা বিজয়ের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলো, সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করার পরে নবীজি বেলালকে বলে, বেলাল আযান দাও, তবে আজকে আর নিচে থেকে নয়, বরঞ্চ কাবার ছাদের উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশেপাশে তাকাচ্ছেন, এখানে আবু বকর, এখানে ওমর, এখানে সাহাবীরা, আমি হাফসি বেলাল নবী ছাদের কাবার ছাদে উঠে যাব। আল্লাহর রাসূল বলেন, বেলাল এটাই তো মহব্বতের দলিল। সুবহানাল্লাহ। এটাই তো মহব্বতের জন্য উপহার। বেলাল তোমার ভালোবাসা তোমাকে উপরে উঠিয়ে দিয়েছে। নবীকে ভালোবাসলে সম্মান বাড়িয়ে দেয় কে? আওয়াজ দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। বেলালকে কাবার উপরে উঠিয়ে দেওয়া হলো। এবার বেলাল একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, এদিকে তাকায়, সেদিকে তাকায়, আযান দেয় না। নবী বলে, ও বেলাল আযান দিবা না? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিচে থাকলে তো কাবার দিকে মুখ করে আযান দিবে, ঠিক না? আযান কোন দিকে? নিচে থাকলে তো কাবার দিকে মুখ করে আযান দেয়। এখন আমি কোথায়? কথা কয় না। কাবার, এবার কোন দিকে ফিরবো? হায়
ও নবী নিচে থাকলে তো কাবার দিকে চেহারা করে আযান দে, এখন তো আমি কাবার ছাদের উপরে কোন দিকে ফিরে আযান দেব? বেলাল আমার নেহায়া কিতাবের মধ্যে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলে, ও বেলাল তুমি কি আমাকে দেখো না? রানী আমার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকায় আযান দেওয়া শুরু করো। সেই নবী সোনার মদিনায়, ঠিক কি না? তাহলে কাবার উপরে উঠলে কাবার কাবা হয় মদিনা, ঠিক কি না? কাবার কাবা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই আমরা বলি কাবার ও কাবা মদিনা, কথা কয় না কাবার ও কাবা। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হামেদ বুরহানুদ্দিন তালুকদার হুজুরের আগমন, মহেশপুরের পক্ষ থেকে, মহেশপুরের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত। সকলে বলি মারহাবা। বাহিরে যারা আছেন একটু চা খাওয়ার জন্য গিয়েছেন, ঠিক আছে, কিন্তু এখন আমাদের প্রধান বক্তা সুদূর চট্টগ্রাম থেকে এসেছে। আমি আশা করব আপনারা ভিতরে প্রবেশ করবেন। কেন করবেন? কারণ একটা হাদিস আপনাকে স্মরণ করিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যারা মসজিদের ভিতরে থাকো তোমরা জান্নাতের মধ্যে গাছ লাগাইতে থাকো। কি লাগাইতে থাকো? গাছ। আর যারা মসজিদের বাহিরে দিয়ে যাও তোমরা জান্নাত থেকে ফল খেতে থাকো। সাহাবীরা তো অবাক, মসজিদে যায় কি লাগাইতে বলল, আর বাহিরে থাকতে ফল খাই। ও বাবা, জান্নাতে গাছ লাগাবো আবার জান্নাতের ফলও খাবো, কেমনে সম্ভব? জানা দরকার আছে কেমনে সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের ভিতরে থেকে যে বান্দা সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যারা আদায় করে প্রত্যেক তাসবিহর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেয়। আর ফল কিভাবে খাবেন? যারা মসজিদের বাহির দিয়ে যায়, মসজিদের সামনে দিয়ে যায়, তারা যদি এই তাসবিহগুলো আদায় করে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, প্রত্যেক তাসবিহর বিনিময়ে তার জন্য জান্নাতে একটা করে ফলের বাজেট করা হয়। এখন বলেন যারা ভিতরে আছে আর যারা বাহিরে আছে এক সমান? কথা কয় না, এক সমান। ভিতরে থাকলে ফলের গাছ, ঠিক কিনা? ভিতরে থাকলে বাহিরে থাকলে এক সমান হলো? আশা করবো যারা বাহিরে আছেন একটা ফল নিয়ে খুশি হয়েন না, বরঞ্চ গাছ লাগানোর জন্য চলে আসেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন? আল্লাহ কবুল করুক, আমিন। আমি আলোচনা আর বাড়াবো না। আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহর রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতিল খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দাও। কয়টা? কয়টা শিক্ষা? তিনটা শিক্ষা। প্রথম শিক্ষাতে আমি ছিলাম হুব্বে নবিয়্যিকুম, প্রথম কাজ হলো নবীকে ভালোবাসা, ঠিক কিনা? আর নবীকে ভালোবাসার ব্যাপারে কোনো দলিল খোঁজা যাবে? আমি একটা একটা করে আসতেছিলাম, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে ওমরে ফারুক পর্যন্ত, আরো অসংখ্য সাহাবী পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু হুজুর চলে এসেছে, আর সামনে যাব না, এটা এখানেই শেষ। পরেরটা যেটা আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় ভালোবাসা হবে হুব্বা আহলাল বাইত, নবীকে ভালোবাসার পরে নবীর ভালোবাসা শিখার জন্য, নবীর সুন্নাত অনুসরণ করার জন্য, আল্লাহর রুজুকে পাত্রে ধরার জন্য, ইসলামের ভিত্তিকে ঠিক রাখার জন্য দ্বিতীয় কাজ হবে নবীর পরিবারকে ভালোবাসা, ঠিক না?
ঘোষণা রাসূলুল্লাহ নিজে দিচ্ছেন। দ্বিতীয় কাজ তোমার জন্য হুব্বা আহলাল বাইত, নবীর পরিবারকে ভালোবাসা। কারণ নবীকে কেমনে অনুসরণ করবা শিখতে হবে নবীর পরিবার থেকে, ঠিক কি না? নবীর সুন্নাত কি হবে শিখতে হবে নবীর পরিবার থেকে। এজন্য কোরআনের তাফসীরের মধ্যে এসেছে সিরাতুল মুস্তাকিম হলো নবীর পরিবার, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া হলো নবীর পরিবার। আবার আল্লাহ যাদেরকে পবিত্র রাখতে চায় তাহিরুকুম তাতহীরা, তারাও হলো নবীর পরিবার। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারাও নবীর পরিবার। সুতরাং তুমি যদি লিকুল্লি শাইইন আসাসু ফিদ্দিন হুব্বু আহলাল বাইত, প্রত্যেক জিনিসের খুঁটি থাকে, দ্বীনের খুঁটি হলো নবীর পরিবার। নবীর পরিবারকে ভালোবাসা ব্যতীত ইসলাম বোঝা যাবে না, ইসলাম বোঝা যাবে না। এজন্য দ্বিতীয় কাজ নিজের পরিবারকে নবীর পরিবারের ভালোবাসা শিখান। আর এটার সুযোগ এসেছে এখন আপনাদের কাছে। নবীর কথা বলবেন, শুনবেন, জানাবেন, কিন্তু নবীর পরিবারকে দেখানো, নবীর পরিবারের ভালোবাসা বোঝানোর সুযোগ এখন এই মহেশপুরের হাতে। কারণ যিনি আপনাদের প্রধান মেহমান, যিনি আপনাদের এখানে আসতেছেন, কিছুক্ষণ পরে আসবেন, তিনি নবী পরিবারের অংশ, ঠিক কিনা? ইমামে হাসানের বংশধর যিনি, ওমর ফারুকের বংশধর যিনি, তিনি আপনাদের সামনে আসতেছেন। আপনারা সৌভাগ্যবান, ঠিক কিনা? আপনার সন্তানকে বুঝান যদি নবীকে দেখতে চাও। কারণ আবু বকর সিদ্দিক বলেছেন, আমরা যখন নবী দেখতে চাইতাম তখন হাসান আর হুসাইনকে দাঁড় করিয়ে দিতাম। কারণ হাসানের একটা অংশ নবীর মতো, হুসাইনের আরেকটা অংশ নবীর মতো। নবীর পরিবারকে দাঁড় করাইলেই আমরা নবী দেখার স্বাদ পেয়ে যেতাম। এখন নবীর পরিবারকে আপনারা দেখলে নবীর পরিবারের স্বাদ পাবেন, ঠিক না? এজন্য নবীর ঘোষণা, দ্বিতীয় কাজ সন্তানের প্রতি হুব্বা আহলাল বাইত, নবীর পরিবারের ভালোবাসা শিখানো, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানাচ্ছেন তৃতীয় নম্বরে ওয়া তিলাওয়াতিল কুরআন, 3 নাম্বার কাজ হবে কোরআনের তেলাওয়াত শিখানো। এখন আমি আর আপনি এটারে 1 নম্বরে আনছি। প্রথম আমার ছেলেকে, মেয়েকে, আমার সন্তানকে প্রথম মক্তবে পাঠিয়েছি। মক্তবে পাঠানোর আগে আমি একবারও শিখাই নাই যে এই কোরআন যেটা তুমি পড়ছো সেটা এসেছে নবীর উপরে, ঠিক না? মক্তবে পাঠানোর আগে একবারও শিখাই নাই নবী যেদিকে ওদিকে কোরআন। মক্তবে যাওয়ার পূর্বে একবারও শিখাই নাই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর দেওয়া উপহার। মক্তবে পাঠানোর পূর্বে একবারও শিখাই নাই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ রহমতের নাম হলো নবী, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো রাসূল। এটা আমার সন্তানকে শিখাই নাই। মক্তবের ওই হুজুর, ওই টুকমার্কা হুজুর শিখায়া দিয়েছে কোরআন পড়ো, কোরআন পড়ো। কারণ কি নবী তোমার কিছু করতে পারবে? শিখাইছে না? দুরূদ শরীফ পড়ার দরকার নাই, শুধু পড়া সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবী পড়ার কোনো দরকার নাই। আছে না নাই? এটা কেন হয়েছে? কারণ আমরা প্রথম কাজকে বাদ দিয়ে তৃতীয় কাজে গেছি, ঠিক না? যদি প্রথম কাজটাকে বুঝায় দিতাম তোমার প্রথম কাজ নবীকে চিনা, প্রথম কাজ নবীর ভালোবাসা বোঝা, তাহলে ওই হুজুর আর এটা বুঝাইতে পারতো। কারণ তারা তো মুনাফিক, ঠিক না? তারা মুনাফিক। এজন্য আপনার কাজ হবে নবীকে ভালোবাসা শিখানো, নবীর পরিবারের ভালোবাসা শিখানো, তারপরে কোরআনের তেলাওয়াত। কারণ আজকে একদল কোরআন পড়ে, কোরআনের তাফসীর করে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ হেদায়েত দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেও কোরআন পড়ে, ঠিক কি না? সেও কোরআন পড়ে, বলে নবী পথভ্রষ্ট ছিল, তাহলে তোরে পথ দেখাইলো কোন মেয়ে? আরে গাধা, কার উসিলায় সিন্নি খাইলে মোল্লা সিন্নি না, ঠিক না? তোরে পথ দেখাইলো যে তারে কইতেছে তারে কি পথভ্রষ্ট আছিল। কোরআনের তাফসীর করতেছে, সে কোরআন দেখে দেখে পড়তেছে। নবী আপনার উপকার তো দূরের কথা, নিজের উপকারও করতে পারে না। নবী শাফায়াত করবে কি করবে না? সে কোরআন পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে বলে আল্লাহ আর রাসূলের নাম পাশাপাশি লিখলে শিরক হয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো মুসলমান না মুনাফিক? আওয়াজ দেন, মুসলমান না মুনাফিক? যারা আল্লাহ আল্লাহর রাসূলকে আলাদা করতে চায় তারা মুনাফিক। একজন স্রষ্টা আর একজন সৃষ্টি এভাবে আলাদা, কিন্তু আল্লাহ তার রাসূলকে কোন জায়গা থেকে আলাদা করে। নামাজে নবীর নাম আছে না নাই? আযানে নবীর
নাম আছে না নাই? আপনার কালেমায় নবীর নাম আছে না নাই? আপনি যদি নবীকে সালাম না দেন নামাজ হবে? তাহলে নবীকে যারা আলাদা করে তারা মুসলমান না মুনাফিক? কিন্তু কোরআন পড়ে কি পড়ে না, নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, হজ করে কি করে না। এই জন্য নবী বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসাতিল হিসাব। তোমার প্রথম কাজ হুকমে নবীয়িকুম, আগে নবী চিনাও, আগে নবী চিনাও, আগে নবী চিনাও, না হলে সব করতে পারে তারপরেও মুনাফিক হয়ে যাবে, ঠিক না? আগে নবী চিনাইতে হবে। এখানেই শেষ নয়, তারা এসে বলে নবীর বাবা মা নাকি জাহান্নামে। আচ্ছা, আপনাকে যদি কেউ বলে তোর বাবা মা জাহান্নামে যাইব, আপনি খুশি হইবেন? কথা বলেন, আপনি খুশি হবেন? ইউহুনাল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর কোরআন বলতেছে যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। এখন আপনারে যদি বলি আপনার বাবা মা জাহান্নামী, আপনি কষ্ট পাবেন। আর যে মুনাফিকের বাচ্চা মাইকে এসে মিডিয়াতে গিয়ে বলে নবীর বাবা মা জাহান্নামী, নবী কষ্ট পাবে কি পাবে না? এগুলো মুসলমান না মুনাফিক? আওয়াজ দেন, মুসলমান না মুনাফিক? এই সমস্ত মুসলমানই নামদারি মুসলমান মুনাফিক থেকে সতর্ক হতে হবে। যার কাছে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, ঠিক কি না? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বতা লাহু সালাসাতুন মান কুননা ফি ওয়াজাবা বিহিন্না হালাওয়াতুল ঈমান আইয়াকুনা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। শুধু এটা বলতে পারো, ওইটা কেন বলো না? কারণ তোমার ভিতরে মুনাফিকই আছে। কথা কয় না, কারণ মুনাফিকই আছে। তুমি বলতে পারো না নবীজি বলেছেন, কখনো এতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কখনো তুমি মুমিন দাবি করতে, পূর্ণ মুমিন দাবি করতে পারো না যতক্ষণ না তুমি সব কিছু থেকে বেশি নবীকে ভালোবাসো, ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তান, নিজের বাবা মা, পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলেন, কাকে? আর নবীকে ভালোবাসার ক্ষেত্রে দলিল খোঁজা যাবে? যে দলিল খুঁজতে আসে সে মুসলমান না মুনাফিক? আওয়াজ দেন, মুসলমান না মুনাফিক? যারা নবীকে ভালোবাসতো সাহাবীরা দলিল খোঁজে, সাহাবীরা দলিল ছাড়া ভালোবেসেছে। আর নাজাত প্রাপ্ত দলের নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যারা আল্লাহর রাসূলের সাথে, সাহাবীদের সাথে আছে, তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। আর সাহাবীদের শিক্ষা হলো নবীকে ভালোবাসার ক্ষেত্রে কোনো দলিল খোঁজা যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। তো আমি আমার আলোচনা বাড়াচ্ছি না, তিলাওয়াতুল কোরআন ইনশাআল্লাহ যদি কখনো আসি, কোরআনের ফজিলত, কোরআন নিয়ে আলোচনা হবে। এখানেও নবী আছে না নাই? কথা বলে, নবী আছে না নাই? সব নবীদের জন্য যেখানে কিতাব দিবে সেখানে যেতে হয়, ঠিক না? উহুদে যাও, তুরে যাও, তুরে সিনাইয়ের মধ্যে যাও, সেই দূর দূরান্তে যাও কিতাব আনার জন্য। আর আমার আর আপনার নবীর জন্য নবী যেদিকে কোরআন ওইদিকে। কথা কয় না, নবী যেদিকে, তাহলে কোরআনে নবী আছে না নাই? কোরআন নবীকে দেওয়া উপহার, ঠিক না? যারে দেয় সে বড় না, যেটা দেয় সেটা বড়। বাস আর দৌড়ার দরকার নাই। কোরআনের আলোচনা আরেকদিন হবে ইনশাআল্লাহ। হুজুরকে বসিয়ে রেখে আমি আর আলোচনা বাড়াচ্ছি না। সর্বশেষ কথা, নবীজি বলেছেন মুনাফিক কেমনে হয়? মুনাফিক চিনার উপায় হলো যারা আমার পরিবারের সাথে শত্রুতা রাখে তারা মুনাফিক, ঠিক না? একদল মসজিদের মধ্যে জুতা মারামারি করেছে, দেখেছেন আপনারা? তাদের মুখে একটা তাকবীর ছিল। একদল জুলুসের মধ্যে আঘাত করেছে, তাদের মুখে একটা তাকবীর ছিল। একদল মাজার ভেঙেছে, তাদের মুখে একটা তাকবীর ছিল। ছিল কিনা? কথা বলে না, ছিল কিনা? মাজার ভাঙার সময় তারা তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, ঠিক কিনা? জুলুসে আঘাত করেছে, তারা তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, ঠিক কিনা? মসজিদের মধ্যে মারামারি, আল্লাহর ঘরের মধ্যে আগুন ধরানো, কোরআনে আগুন দেওয়া, ওই সময়ও তাদের একটা তাকবীর হয়েছে আল্লাহু আকবার, ঠিক কিনা? আমি আল্লাহু আকবারের তাকবীরের বিপক্ষে না, কিন্তু যেখানে নারে রিসালাত নাই সেখানেই এজিদি, ঠিক কিনা? যেখানে নারে রিসালাত নাই সেখানে খারিজি, ঠিক কিনা? যেখানে নারে রিসালাত নাই সেখানে ওয়াহাবি। কথা কোন, ঠিক কিনা? যেখানে নারে রিসালাত নাই সেখানে মুনাফিক।
এজন্য আর কোন দলিলের দরকার নাই, একটা দলিল যথেষ্ট। ওই দিন যারা ইমামে হুসাইনের মাথাকে আলাদা করেছিল, যারা ইমামে হুসাইনকে শহীদ করেছিল, যারা নবীর কলিজাতে আঘাত দিয়েছিল, তাদের মুখেও একটা তাকবীর ছিল। কথা কয় না? ছিল কি ছিল না? ছিল না শুধু রিসালাত। যদি থাকতো তাহলে নবীর পরিবারে আঘাত দিতে পারতো, তাহলে শুধুমাত্র এক তাকবীরে চলবে। কথা বল, চলবে। তাকবীর হবে নারে তাকবীর। ঘুমাই গেছেন হুজুরে, তো এই হুজুরাই আমার মাঠটাই নষ্ট করে দিয়েছে। আমি আগেই কইছি যে আমি বক্তা না, বক্তায় হুজুর আসতেছে, দেখবেন কি টান সাহেব, কিন্তু চট্টগ্রাম থেকে এসেছে। আমি এগুলো পারি না, আমি ওয়াজের মডেলও বুঝি না। ওয়াজ একটা ডিজাইনের মতো হয়ে গেছে, ডিজাইন করা লাগে, এদিকে জোরে টান দাও, এদিকে একটা পাতা লেগে দাও, ওই জায়গায় যাই থাইমা একটা গজলে টান দাও, এটি আমি বুঝি না। সহজ কথা বুঝলেন নাই? তো যাই হোক, এটা হুজুরদের কাছ থেকে শিখা, শুনেছি না। তো যাই হোক, ওই যে যেটা বলতে চাচ্ছিলাম, তাকবীরের আওয়াজ দিলে মানুষকে বলতে লোক নাই, একটু জোরে পারবেন তো? নারে তাকবীর, আবার বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। যেখানে রিসালাত নাই সেখানে আমরা কথা বল, যেখানে রিসালাত নাই সেখানে আমরা। আল্লাহ কবুল করুন। যা কিছু আলোচনা হয়েছে, ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, ভালোগুলো আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নেক, বলেন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, অত্যন্ত সুন্দর।